হাই এভরিওয়ান, শুভ দীপাবলি সবাইকে। তোমাদের দীপাবলি কেমন কাটলো আর কটা বাজি ফাটালে আমাকে কিন্তু অবশ্যই জানিও। আমি কিন্তু বেশ অনেক মজা করেছি কালী পুজোতে। আমার উপোস ছিল, আমি রেডি হয়ে পাড়ার প্যান্ডেলে চলে গিয়েছিলাম। আজকের আমার আউটফিট ছিল শাড়ি। এই নিয়ে আমি 2 বছর রাখছি কালী পুজোর উপোস। আমার কিন্তু বেশ ভালোই লাগে কালী পুজোর উপোস, একটা আলাদাই অন্যরকম। তারপরে কিছু বাজি টাজি ফাটালাম, তোমরা কিন্তু খুব সেফলি বাজি টাজি ফাটিও। আর তারপরে পাড়ার প্যান্ডেলের যে লাইটিংটা, উফ 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 কী বলবো, মারাত্মক যাকে বলে। কালী পুজো মানেই তো এই সমস্ত লাইটিং, বাজি ফাটানো, একটা আলাদা রকমের ভাইবস। আচ্ছা, আমাদের পাড়ার কালী পুজোর যে ঠাকুরটা কি সুন্দর হয়েছে, মায়ের মুখটা কিন্তু একটা অদ্ভুত ধরনের, মানে একটা মিষ্টি হাসি যাকে বলে। তারপরে তো 108টা প্রদীপ যেগুলো হয় সবগুলো আমি সাজিয়ে নিলাম। আরে পাড়ার পুজো মানে তো আমাদের বাড়িরই পুজো যাকে বলে। আমি তো ভালো রকমভাবে একদম নিজের পুজো বলে এইটাকে মনে করি। আর তাই প্রত্যেকবারের মতনই এইবারেও আমি উপোস রেখেছি। হয়তো ঠাকুরমশাই চলে এসেছিলো, বেশি লেট করেনি ঠাকুরমশাই। আগের বারে যেরকম প্রচুর লেট করেছিল, এইবারে কিন্তু ঠাকুরমশাই অনেক তাড়াতাড়ি এসে গেছিলো। আচ্ছা, তোমরা কীরকম মজা করলে আমাকে কিন্তু অবশ্যই জানিও। আর তোমাদের সাপোর্ট না হলে কিন্তু আমি উঠবো না, তো তোমাদের সাপোর্ট কিন্তু একান্ত প্রয়োজন। এই 108টা প্রদীপ জ্বালানো আমার মানে সব থেকে বেশি ভালো লাগে, সব মানে বেস্ট মুহূর্ত যাকে বলে। তোমাদের কেমন লাগলো আর কারা কারা উপোস রাখলে সেটা কিন্তু অবশ্যই জানিও। আমার সব থেকে বেশি ভালো লাগে যে কালী পুজো মানেই একটা মানে আলাদাই একটা অনুভূতি। সেটা উপোস করা থেকে শুরু করে প্রদীপ জ্বালানো, যজ্ঞ, লাইটিং, বাজি ফাটানো, ভাইফোঁটা, কত কিছু রয়েছে একটা পুজোর মধ্যে থেকে। আমার কিন্তু বেশ ভালো লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই জানি। আর বলো যে তোমরা এরপরে কোন মিনি ব্লগ দেখতে ভালোবাসবে, তো আমি সেই রকম টাইপেরই তোমাদেরকে মিনি ব্লগ দেবো। আচ্ছা, আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে আর এই ভিডিও যদি তোমাদের মনে ছুঁয়ে লাগে, তাহলে একটা অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। এরপরে কিন্তু জানিও। আর তোমরা কিন্তু সেভলি বাজি ফাটিও। বাই।